মাইক্রোবায়োলজির দুনিয়ায় স্বাগতম। ভাবুন তো, আমাদের চারপাশে খালি চোখে দেখা যায় না এমন এক বিশাল জগৎ আছে, অণুজীবের জগৎ। আর এই জগতের রহস্য ভেদ করে মানবজাতির উপকারে কাজে লাগানোর সেরা উপায় কি? হ্যাঁ, মাইক্রোবায়োলজিতে একটা পিএইচডি। চলুন আজ এই দারুণ সম্ভাবনার দুনিয়াটা একটু ঘুরে দেখা যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে আমরা পরের মহামারীটা কিভাবে সামলাব? বা ধরুন, কোটি কোটি মানুষের জন্য নিরাপদ খাবার কিভাবে নিশ্চিত করা যাবে? এগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় থাকা প্রশ্ন নয়, এগুলো আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর জানেন তো, এই সব কিছুর একদম কেন্দ্রে রয়েছেন কারা? ঠিক ধরেছেন, মাইক্রোবায়োলজিস্টরা। তো চলুন প্রথমেই দেখি কিভাবে মাইক্রোবায়োলজি আমাদের বিশ্বের বড় বড় সমস্যাগুলো সমাধান করছে। এটা কিন্তু শুধু ল্যাবের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ কোনো বিষয় না, বরং এটা মানবজাতির সবচেয়ে কঠিন কিছু সমস্যার সরাসরি সমাধান দেয়। দেখুন, যখনই কোনো নতুন সংক্রামক রোগ হানা দেয়, এই মাইক্রোবায়োলজিস্টরাই কিন্তু ফ্রন্টলাইনে থেকে লড়াইটা করেন। আবার ধরুন, অ্যান্টিবায়োটিক যখন আর কাজ করছে না, সেই ভয়ঙ্কর সমস্যার সমাধানও কিন্তু তারাই খুঁজছেন। শুধু তাই নয়, ক্লাইমেট চেঞ্জ, ফুড সেফটি, এমনকি ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্টের মতো জায়গাতেও তাদের অবদান অসাধারণ। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই এত গুরুত্বপূর্ণ একটা ফিল্ডের লিডার হতে গেলে পিএইচডিটা ঠিক কেন দরকার? আচ্ছা, চলুন দেখি কিভাবে এই একটা ডিগ্রি একজন সাধারণ ছাত্র বা ছাত্রীকে একজন সায়েন্টিফিক লিডারে পরিণত করে। আসলে একটা পিএইচডি হল স্বাধীন গবেষণার জগতে ঢোকার একটা পাসপোর্টের মতো। এটা বিজ্ঞানে একেবারে নতুন কিছু যোগ করার সুযোগ করে দেয়। এরপর রিসার্চের জন্য ফান্ড বা সরকারি অনুদান পাওয়ার রাস্তাও খুলে যায়। আর ফাইনালি নিজের ল্যাব চালানো বা একজন প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হওয়ার স্বপ্নটাও সত্যি হয়। বলতে পারেন, বিজ্ঞানের দুনিয়ায় নিজের একটা ছাপ রেখে যাওয়ার এটাই কিন্তু সর্বোচ্চ পর্যায়। আর ভাববেন না যে এর প্রভাব শুধু ভার্সিটি বা রিসার্চ ইনস্টিটিউটের মধ্যেই সীমাবদ্ধ। বায়োটেকনোলজি আর ফার্মা ইন্ডাস্ট্রির কথা ভাবুন, সেখানে কিন্তু এই পিএইচডি ডিগ্রিধারীরাই ভ্যাকসিন ডেভেলপমেন্ট থেকে শুরু করে জীবনদায়ী নতুন ওষুধ আবিষ্কারের মতো ক্রিটিক্যাল রিসার্চগুলোর নেতৃত্ব দেন। তারাই তো আসল ইনোভেশন ড্রাইভার। তো একটা পিএইচডি যে শুধু জ্ঞান বাড়ায় তা কিন্তু নয়, এটা সুযোগের একটা বিশাল দরজা খুলে দেয়। চলুন এবার সেই সুযোগের দুনিয়াটাতেই ঢোকা যাক। দেখব দেশে এবং দেশের বাইরে কি কি দারুণ কেরিয়ারের অপশন অপেক্ষা করছে। ক্যারিয়ারের অপশনগুলো কিন্তু সত্যিই অনেক। যেমন ধরুন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা R&D সেক্টরে রিসার্চ সায়েন্টিস্ট হওয়া যায়। আবার হেলথ কেয়ারে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট হিসেবে কাজ করা যায়। কিংবা ধরুন, ICMR বা CSIR এর মতো সরকারি প্রতিষ্ঠানেও একজন সায়েন্টিস্ট হিসেবে যোগ দেওয়া সম্ভব। এমনকি অ্যাকাডেমিক্স আর এগ্রিকালচারেও কিন্তু দারুণ ভবিষ্যৎ রয়েছে। আর যারা চাকরি করার থেকে নিজের কিছু করতে বেশি ভালোবাসেন, তাদের জন্যও কিন্তু দারুণ সব সুযোগ আছে। পিএইচডি শেষ করে নিজের ডায়াগনস্টিক ল্যাব খোলা যেতে পারে, একটা বায়োটেক স্টার্টআপ লঞ্চ করা যেতে পারে, এমনকি একটা রিসার্চ কনসালটেন্সি ফার্মও কিন্তু শুরু করা যায়। সত্যি বলতে, সম্ভাবনার কোনো শেষ নেই। আচ্ছা, এত সব কিছুর পর একটা বড় প্রশ্ন তো মাথায় আসবেই, এসবের আর্থিক পুরস্কারটা ঠিক কি? চলুন আমাদের শেষ পর্বে এবার স্যালারি আর ফিউচার স্কোপ নিয়ে কথা বলা যাক। দেখে নেওয়া যাক এই ক্যারিয়ারের বাস্তব রিটার্নগুলো কেমন। বেতনের দিকটা দেখলে কিন্তু বেশ উৎসাহ পাওয়া যায়। আমাদের দেশে একজন পিএইচডি হোল্ডার মাসে ৪৫,০০০ থেকে শুরু করে ২ লাখ টাকা বা তারও বেশি আয় করতে পারেন। আর দেশের বাইরে গেলে বছরে স্যালারি হতে পারে ৬০,০০০ থেকে $১,২০,০০০ বা তারও বেশি। আর হ্যাঁ, অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে প্রফেসর বা সিনিয়র সায়েন্টিস্টদের আয় তো আরও বাড়তেই থাকে। তাহলে সব মিলিয়ে বলাই যায় যে মাইক্রোবায়োলজিতে একটা পিএইচডি মানে একাডেমিয়া, ইন্ডাস্ট্রি, হেলথ কেয়ার, সরকারি চাকরি, এমনকি নিজের ব্যবসা, সব দিকেই অসাধারণ ক্যারিয়ারের দরজা খোলা। এটা আসলে শুধু একটা ডিগ্রি নয়, এটা হলো ইনোভেশন আর লিডারশিপের দুনিয়ায় ঢোকার একটা মাস্টার কি। বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ভিজিট করুন অথবা ফোন নম্বরে যোগাযোগ করুন।